ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষিত হয়েছে চলতি অর্থবছরে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বরাবরের মতো এই বাজেটকে স্বাগত জানিয়ে বিজয় মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, আর সমালোচনা করেছে বিএনপি সহ বিরোধী দলগুলো। বাজেটের নানা দিক নিয়ে খুঁটিনাটি আলোচনা চলছে বিশেষজ্ঞ মহলে। কিন্তু সুবিশাল এই বাজেট নিয়ে কি ভাবছেন সাধারণ নাগরিকরা? বাজেট মানেই কি নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া, নাকি বাজেট মানে জনসাধারণের জীবনযাত্রা সহজ করা? অর্থনীতির জটিল হিসেব নিকেশ বুঝতে চায় না সাধারণ মানুষ। তাদের দাবি নিত্যপণ্যের দাম থাকুক ক্রয় ক্ষমতার মধ্যে। খেটে খাওয়া মানুষের প্রতি যেন কিছুটা নজর দেয় সরকার। বাজেটটার কারণে আমাকে মনে করেন খুব কষ্ট হইতে আছে। এখন মনে করেন যে সব জিনিসের দাম যদি বাড়ে, তাই আমরা যদি পর্যায়ে কাজকাম করি, তাই আমাকে কষ্টকর হইতেছে। নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস এইটাই যত আমাকে দরকার, এই জিনিসটা দাম কমলে আমাকে একটু ভালো হইতে। চাউল ডাল সব কিছুরই দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে, মোবাইলের বিলের দাম বাড়ছে, সব কিছুরই দাম বাড়ছে। আবার কারো কারো মতে এক একজনের কাছে উন্নয়ন এক এক রকম। এ নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই। তবে সরকারের প্রস্তাবিত বাজেট জনগণের উন্নয়নের জন্যই। উন্নয়ন তো যা করছে আল্লাহ দিলে খারাপ করে নেই, ভালোই করছে, কিন্তু এই উন্নয়ন তো আমাদের কেউর পছন্দ না। ভালো কিছু করতে হইলে সবার মন জোগানো যায় না। ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আমাদের দেশের জন্য উন্নয়ন হবে, আরও ভালো হবে, আরও ডেভেলপ হবে, দ্রব্যমূল্য আরও কমবে, খাদ্যপণ্য যেগুলো কমবে। এদিকে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ চান শিক্ষার্থীরা। তাদের দাবি পর্যাপ্ত বরাদ্দ নেই গবেষণা খাতে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণরুমের মানবেতর জীবন থেকে যেন মুক্তি মেলে তাদের। তার উপর এবার মোবাইল কল রেটে বাড়তি কর আরোপ চাপে ফেলেছে নতুন করে। কালো টাকা সাদা করার ব্যাপারে শিক্ষার্থীরা প্রশ্ন রাখেন, সরকার কি তবে অসৎ উপায়ে আয় করার ব্যাপারে উৎসাহ দিচ্ছে তাদের? আপনি যদি বলেন যে শিক্ষাটা হবে হচ্ছে কি আমার রাষ্ট্রের সবথেকে বড় বিনিয়োগ, সেই শিক্ষার্থীরাই কিন্তু আপনার হচ্ছে কি গণরুম থেকে বসেই হচ্ছে কি আপনার পড়ার সুযোগ সুবিধা পায় না, সব কিছু থেকে বঞ্চিত হয়। পর্যাপ্ত শিক্ষার পরিবেশটা আপনার বিশ্ববিদ্যালয় দিতে পারে না, পর্যাপ্ত বাজেট নাই গবেষণার। আপনি দেখেন না মাঝে মধ্যে ঢাকা ইউনিভার্সিটির বিষয় হয় কি, মানে গবেষণার থেকে কারেন্টের বিল বেশি চলে আসে, কারণ ওই গবেষণার পর্যাপ্ত ওই বিনিয়োগটা শিক্ষা রাষ্ট্র আমাদের হচ্ছে কি দেয় না। অ্যাজ এ স্টুডেন্ট, আমি তো একজন শিক্ষার্থী, আমাকে গ্রামে কথা বলতে হয় আমার মা বাবার সাথে। এখন আমি যদি 100 টাকা আমি রিচার্জ করি, এর মধ্যে যদি 30 থেকে 31 টাকা যদি সরকার কেটে নেয়, তাহলে আমি কথা বলবো কীভাবে? এবং এই ফোন কিন্তু এখন একেবারে প্রয়োজনীয় একটা বিষয়। আমি ফোনে কল করা ছাড়া আমি কিন্তু বাঁচতে পারবো না। এখন এই প্রয়োজনীয় একটা বিষয়ের উপর যদি আমাকে ট্যাক্স বসায়, তাহলে আমরা স্টুডেন্টরা, আমরা যারা দূরে বসবাস করি পরিবার থেকে, আমরা কিভাবে বাঁচবো? যখন লিগালি ইনকাম করে তখন তার হচ্ছে আপনার 30% ট্যাক্স দিতে হয়, কিন্তু যখন কেউ ইলিগালি ইনকাম করে তখন সেই সাদা টাকাটা কালো টাকাটা সাদা করতে আপনার হচ্ছে 15% ট্যাক্স দিতে হয়। তো এটা তো আপনার মানুষ তো কালো টাকা তাহলে ইনকাম করতে যাবে, অসৎ উপায়ে ইনকাম করতে যাবে, তাহলে কি সরকার আমাদের কি অসৎ উপায়ে ইনকাম করার জন্য এনকারেজ করছে? স্বস্তিতে নেই ছোট থেকে মাঝারি ব্যবসায়ীরাও। বাজেট ঘোষণার পর থেকেই বেড়ে গেছে বেশিরভাগ পণ্যের দাম। তাদের মতে দাম বেড়েছে সব কিছুরই, শুধু দাম বাড়েনি কেবল সাধারণ মানুষের। জিনিসের দাম বাড়ছে, আমাকে এই যে মালপত্রের দাম বাড়ছে, একটা মালে 20 টাকা 30 টাকা বাড়িয়ে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আর এমনি জিনিসপত্রের দাম অনেক বেশি, মানুষ খুব কষ্ট পায়, অসহায়। গত রাত্রে দেখছিলাম যে মোটামুটি সব কিছুর দামেই বৃদ্ধি হয়েছে, কিন্তু এ দেশে মনে হয় সবচাইতে কম দাম হচ্ছে মানুষের দামে কখনো বাড়ে না। কোনোভাবেই চলা সম্ভব না, কারণ আয়ের চেয়ে ব্যয় অনেকটাই বেশি। 1 টাকা আয় করতে গেলে ব্যয় হলো 2.5 টাকা, বাড়তি 1.5 টাকা আমরা কোথা থেকে পাবো? এই 1.5 টাকা তো আমাদেরকে কেউ দিবে না, সরকার কিন্তু আমাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স ঠিকই নিচ্ছে। আমরা যে ইনকাম করবো, সেই ইনকামটা তো আমার সোর্সটা থাকতে হবে। প্রস্তাবিত বাজেট হবে গণমুখী ও জনকল্যাণকর, এমন প্রত্যাশা সর্বসাধারণের। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।